শেষ কথাটা কি বলো? শেষ কথাটা এটাই, তোমার প্রেমে আমি জীবন দিতেও অর্থ হলো এই, আমি জীবন উৎসর্গ করতেও কি করি না, দ্বিধা করি না। এরপরে শেষ লাইনে যাও, চোখে মুখে সময় প্রাণের চেয়ে অধিক প্রিয় তুমি, যাও না দুলিতে। এইবারও চিন্তা করো, শেষ কথাটা তো চলে এসেছে আগের কথা করে, প্রাণের চেয়ে অধিক প্রিয় তুমি। আমি যে এই কথা বলবো, আমার কাছে কি আল্লাহ রাসূল প্রাণের চেয়ে অধিক প্রিয়? আমার কাছে দুনিয়ার কত গায়রুল রাত্রি হয়েছে। আমার মুর্শিদ বলেছেন প্রাণের চেয়ে তুমি, সত্য বলেছেন, উনি মিথ্যা বলেন নাই। উনি আমি যে কাসিদা পড়েছি, আমি দাবি করেছি উনার কথাটাই আমি বলেছি, নাকি অন্য কিছু? উনি বলেছেন কি তার অন্তরের কথা, যা সত্য কথা। প্রাণের চেয়ে অধিক প্রিয় নইলে ঈমান নাই। তাহলে ঈমানদার হওয়ার জন্য তো প্রাণের চেয়ে অধিক প্রিয় হওয়া দরকার আমার বন্ধু। আমরা পারছি কিনা এটা আমি জানি না, আমাদের কিন্তু প্রশ্ন অন্তরে থাকতে হবে। কারণ পিতার আদর্শ বংশ পরম্পরায় সন্তানের মধ্যে সঞ্চালিত হবে, এটাই তো স্বাভাবিক। যদি যোগ্য সন্তান হয়, তাই না? রাস্তা দিয়ে হেঁটে যাই বেলা কি বলবে, দেখ দেখ ফোন করছে, বাপের মতো হয়েছে কি নাকি? ভালো মন্দ দুই ক্ষেত্রেই বাপ যদি মন্দ হয় তাও এই উদাহরণ সত্য, বাপ যদি ভালো মানুষ হয় বলে যে দেখো দেখো চমৎকার মাশাআল্লাহ বাবার মতো হয়েছে। তাহলে আমরা যদি পিতাই মানি, তাহলে আদর্শটা মানতে হবে না? আদর্শ অনুসরণ করতে হবে না? আদর্শ অনুসরণ না করে যদি আমরা পিতা মানি, এই মানাটা কি পরিপূর্ণ হইল? উনি অন্তর থেকে বলছেন প্রাণের চেয়ে প্রিয় তুমি। আমরাও চেষ্টা করব অন্তর থেকে বলার জন্য। এবং তিনি যে তার কাছে যে আল্লাহর বন্ধু প্রাণের চেয়ে প্রিয়, এতে কোনো সন্দেহ নাই। তো মুর্শিদ কেবলা আমাদেরকে এই প্রেমের মহাগীত, কাব্য একটা মহাকাব্য, যারা লিটারেচার পড়ে কাব্য সাহিত্য, মহাকাব্য সাহিত্য, মহাকাব্যের বিশেষ কিছু বৈশিষ্ট্য গুণ আছে, এই জন্য এটা মহাকাব্য। তিনি মহাগীত শিখিয়েছেন পৃথিবীবাসী। এই একটি কাসিদা যদি আপনি ব্যাখ্যা করেন, তাহলে আপনার বন্ধু, আল্লাহর বন্ধু আপনার কাছে প্রাণের চেয়ে অধিক প্রিয় হবে। এখন আপনি মুর্শিদ বললেন পিতার নির্দেশ আপনি যথাযথভাবে পালন করলেন না, তাহলে তো আপনার পিতার যোগ্য উত্তরসূরি, তাই না? পিতার সন্তান 6টি সন্তান থাকতে পারে, 6 জন 6 রকমের হতে পারে, সবাই কিন্তু পিতার যোগ্য উত্তরসূরি না। সম্পদের উত্তরসূরি হতে পারে, স্থাবর সম্পদের, কিন্তু আমরা যে পিতার কথা বলছি ওখানে স্থাবর সম্পদের কোন উত্তরাধিকারী নাই। এটা কি এই প্যাটেন্ট, এই সত্য অস্থাবর সম্পদ, এটি মেধা সত্যের মতো বিজ্ঞানে বলে, আন্তর্জাতিক আইনে মেধা সত্য। তাহলে এই সত্য যদি আমাকে পেতে হয়, তাহলে তার আদর্শ অনুসরণ করে চলতে হবে, তার নির্দেশ অক্ষরে অক্ষরে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে। কষ্ট তো হবেই। আমি এই খানকা শরীফে আমার গ্রামের একজন থাকত, দাদা জান কেবলার কাছের সহচর, আমার ভগ্নিপতি, এই গ্রামের এই চাস্ত বোনের হাজবেন্ড মুন্সি আব্দুল গফুর, আমার 17 হুজুরের মুরিদ ছিলেন। 17 হুজুর যখন এই দরবার থেকে আমার দাদা জান কেবলা যখন কি হয়ে গেল, ওফাতে পড়ে এখানে চলে যেতে হলো, উনি দাদা জান কেবলার সাথে, মানে ওনারা কিছু লোক গেলেন।
ওনার ছেলে, এক ছেলে আব্দুল খেদমতে ছিলেন দীর্ঘদিন খানকা শরীফে। আপনারা একজন দেখেন নাই, প্রথম কম্পিউটার স্টেনো টাইপ হতো না, কম্পিউটার হয় আগে টাইপ ছিল। উনি আব্দুল সব কাসিদা বিভিন্ন এই সেই কিছু স্টেনো টাইপ করতেন, টাইপার। তো উনি আমাকে বলেছেন, কি বলছেন, যখন আমি 6, 7, 8 পড়ি বা আরো বড়, তিনি ঢাকা থেকে পরে এক সময় নারায়ণগঞ্জ গেলেন, গিয়ে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার দিলেন। এখন ইনি অস্ট্রেলিয়াতে আছেন। তিনি প্রথম বললেন যে আব্বুর যে সংগ্রাম, সেই সংগ্রামটা কি, যে এই আল্লাহর ওলি তার জীবনে আরাম করেন নাই, যেমন শুয়ে আরাম করেন নাই, খায়াও কি করেন নাই, আরাম করেন নাই। আপনারা দেখেন নাই, আমি দেখেছি। আমরা যেখানে মাহফিল করি খানকা শরীফে, এর দক্ষিণ পশ্চিম কোণাটায়, মানে ভবনটা পূর্ব দক্ষিণ কোণাটায় একটা গর্ত ছিল, গালটা ডুবার মতো আর কি। তো এটার মধ্যে কি থাকতো, কিছু ওই তেলাপিয়া মাছ জিয়ানো আমি দেখেছি। আপনারা দেখছেন কিনা জানি না। ওনার বক্তব্য হলো যে আপনি এত টাকা পয়সা বিদেশ থেকে আনছে, মুরিদান এদের থেকে আনছে, এগুলো কোনো কিছু উনি ভোগ করে নাই। কি করেছেন, যে এতিমখানা চলতে হলে তো অনেক অনেক টাকার প্রয়োজন। যখন এসব বলছে যে এতিমখানার তো কি নাই, বাজার নাই, এটা পকেটে যা আছে তাই কি করছে, খুইলা তার হাতে দিচ্ছে। গেছে শেষ, তো টাকা শেষ। বাসার থেকে যখন বলা হয়েছে যে বাজার তো নাই, বাজার নাই তো ডাইনিসে রেখেছিল, ডাল চাল তো আছে, বাজার নাই। আগে বাজার নাই বলার পরে পকেটে যা আছে তা দিয়ে দিয়েছে। যখন ঘরের প্রয়োজনে বলছে বাজার নাই, ঠিক আছে বাজার নাই তো কি করবো, ডাল চাল খিচুড়ি রাখো। উনিও সেখানে থাকতেন, খেতেন, স্টেনোটাইপ করতেন, মূলত আপনার ওই এলাকায় থাকতেন। তাহলে যে মানুষটির সংগ্রাম এমন যে আমার ঘরে বাজার নাই তো ডাল চাল খাও, এটা একদিন আর 2 দিন না, দরকার নাই ডাল চাল দুদিন, আবার এখান থেকে মাছ ধরে খেয়ে নাও। আমি নিজে দেখছি চাষ হচ্ছে এখানে, আর ছোট একটা গর্ত করে রাখছে, কিছু সাইডে রাখছে আপদকালীন খাওয়ার জন্য। তাহলে আমরা যদি তার যোগ্য উত্তরসূরি হতে চাই, আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। আমরা যদি ত্যাগটা স্বীকার করে শুধু মানে পুত্র দাবি করে নাচানাচি করি, তাহলে যথাযথ হবে। আমাদের চেষ্টা করতে হবে দিকে যাওয়ার। আমার আব্বাজান কেবলা জান্নাতুল বাকিতে স্থান পাইছেন। যারা হজ গেছেন তারা দেখছেন, আমি আগেও বলছি যে এটি মূলত আহলে বাইতের যে এরিয়াটা খুব কাছে, এরিয়াটা পরে একটু পরে, তাহলে আহলে বাইতের এরিয়াটার পরে উনি স্থান পাইলেন। তা আমরা জানি কাসিদাতে উনি অনেক কথাই বলেছেন, এগুলো অনেক বড় হয়তো লিখছেন না। তো কাসিদা শরীফ লিখলেই যে হবে, অনেকেই তো অনেক কথা বলছেন। আল্লাহর বন্ধুত্ব মানে কখন হয়েছে, কখন, ওই যে আমার আবু সাইদ সাক্ষ্য মামা, তার বক্তব্য আমি যখন স্কুলে পড়ি তখন আমার সাথে মাঠে এরিখাতে লাইলে লাইলে হাঁটতো আর বলতো, কি বলতো, যে এরপরে আপনারা শুনছেন আমার দাদাজান কিবলার যখন পূজা মোবারক বানাইছে, দাদিজান সহ 2টা কবরের বেশি জায়গা উনি রাখেন নাই। আজগর ফুফা বলেছেন যে এটা তো আমার ভয় লাগছে। এরপরে যখন উনি মদিনা শরীফ যাইতেন তখনই আমি শঙ্কিত থাকতাম যে আসলে আর উনি ফিরবেন কিনা। কিন্তু এই ডিসিশন তো অনেক আগে হয়েছে। আমাদের আবার গ্রামের এই ক্ষেত্রে লাইলে হাইটে সাক্ষমিয়া আবু সাইদ সাক্ষ্য মামা আমারে বলছেন যে এই মুর্শিদ কেবলা তো বাংলাদেশে উনি থাকবেন না, কোথায় যাবেন? উনি বলেছেন উনি যদি বাংলাদেশে মৃত্যুবরণ করেন
তাহলে ওনাকে বিশেষ ব্যবস্থায় সৌদি আরবে নিয়ে জান্নাতুল বাকিতে দাফন করা হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জান্নাতুল বাকি, জান্নাতুল বাকি জিন্দাবাদ, দরবার শরীফ ইমামত তারিকত, ইমামত তারিকত বর্তমান মুর্শিদ কেবলা জিন্দাবাদ। তো আমি মিথ্যা বলি নাই, কিন্তু উনি ঢাকা থেকে ঈদের সামনে বিভিন্ন সময় আসছে, নারায়ণগঞ্জ থেকে, তো হাঁটতে হাঁটতে গ্রামের বাইরে ইরিগেটের লাইন দিয়ে হাঁটতে হাঁটতে বিভিন্ন কথা এগুলো হতো। অনেক আগে, তখন হয়তো আমি 6 বা 7 পড়ি, 86 বা 85 86, আমাকে যখন বলেছে 85 86 এরকম, তখন উনি বলে দিয়েছেন আমাকে যে ওনার জন্য জান্নাতুল বাকিতে একটি কবরের জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। উনি যদি বাংলাদেশে মৃত্যুবরণ করে তাহলে ওনাকে বিশেষ ব্যবস্থায় জান্নাতুল বাকিতে নিয়ে দাফন করা হবে। তো এই পাগল তার বন্ধুর কাছে তার ঝুলি চাইবে না তো কি চাইবে? ছোট সম্পর্ক, ছোট চাই। আপনারা দাওয়াত দিলে এই বাড়িতে বিয়ে শাদী মুসলমানি বিভিন্ন উপলক্ষে দাওয়াত দেন না? দাওয়াত দিলে সকলের উপহার কি সমান একরকম হয়? আপনার মেয়ে বিয়ে দিলে অনেকে দাওয়াত দিচ্ছে, আত্মীয় স্বজন আসছে, সবার উপহার কি একরকম? কি একরকম উপহার দিছে? কেউ তো 300 টাকা গয়না দিয়ে দিচ্ছে, কি দেয় নাই গ্রামে? আবার কেউ লক্ষাধিক টাকার উপরে উপহারও তো আপনারা দিয়েছে। তো উপহারটা কিসের উপর নির্ভর করলো? যে ব্যক্তিকে আপনি নিমন্ত্রণ করলেন ওই ব্যক্তির সাথে আপনার সম্পর্কটা কেমন, নাকি অন্য কোন কারণ? সবাই তো একই দিবে। এই জন্যই একজন 2 লক্ষ টাকা 1 লক্ষ টাকা বা বড় বড় ফ্যামিলি বড় বড় জায়গায় হয়তো কোটি টাকা উপহার হচ্ছে। তাহলে সম্পর্কটার উপর নির্ভর করবে আপনার উপহারটা কেমন। তাহলে আপনি যখন 1 লাখ টাকার একটা উপহার দিলেন বন্ধুর মেয়ের বিয়াতে, তো আপনার কোন অনুষ্ঠানে বন্ধুকে 3 টাকার উপহার দেবে কি? কথাগুলো বুঝতে পারছেন কিনা আমি বুঝি না। তাহলে উপহারটা নির্ভর করবে সম্পর্কের উপর। সম্পর্কটা যেমন হবে তার লেনদেনটা তেমন হবে। তাহলে বন্ধুর সাথে বন্ধুর যে সম্পর্ক একটি কাছে দিয়ে, আরে সারা দুনিয়ার আলেম ওলামা ওয়াজ করে দেখি, ওয়াজ করে কি আপনি এই সম্পর্ক বুঝাতে পারবে? এই সম্পর্ক তৈরি করতে পারবে? তাহলে আমরা এগুলো কিন্তু পড়ি, হর হামেশা পড়ি, কিন্তু এগুলো আমাদের কাছের হয় না। এটার যে শিক্ষাটা আমাদের নেওয়া দরকার, পীরের কাছে মানে হেকমতরা, এটি আর আমরা পাই না। তো পাওয়া দরকার। আজকে আমাদের 2টি আনন্দ। আজকে রবিউল আউয়াল মাসের 29 তারিখ, মানে শেষ দিকে চলে যাচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল সৃষ্টি জগতের বসন্ত, প্রকৃতিতে বসন্ত যেমন রবিউল আউয়াল মাস প্রকৃতিতে বসন্ত, মুমিনের জন্য এটা পুরোপুরি বসন্ত। প্রকৃতির অনেক কিছু আমরা দেখি না, আল্লাহর সৃষ্টি জগতের জন্য এটা মহাবসন্ত। তাহলে কি আনন্দ! পুরো মাস ব্যাপী 10 দিন ব্যাপী যদি অনুষ্ঠান করেন তাহলে 10 দিন 10 আনন্দ একরকম থাকে না সবগুলো। তাহলে একটা আনন্দ আমরা রবিউল আউয়াল মাসে পাইলাম। একটা আনন্দ আমাদের মুর্শিদ কেবলা তার যে কাঙ্ক্ষিত সারা জীবনের যে আকাঙ্ক্ষার সাথে যে মহামিলন, একত্রিত হয়ে যাওয়ার একটা সুযোগ তৈরি হলো। এই সুযোগটি আজকে এই দিনে 1 অক্টোবর আল্লাহর ওলিদের বেসাল, এটি
তাদের জন্য প্রত্যেকটা অনেক মানুষের জন্য মৃত্যু কাঙ্ক্ষিত না, মৃত্যুকে তারা আনন্দ বরণ করে না, কিন্তু আল্লাহর ওলিদের জন্য মৃত্যুটা কাঙ্ক্ষিত। তারা আনন্দের সাথে এটাকে কি করেন, বরণ করেন, গ্রহণ করেন। কেন? পৃথিবীতে আল্লাহ যে সৃষ্টির যে সিস্টেম রেখেছে, বিধান, বিধান অনুসারে কিছু মানুষের সাথে কিছু মানুষের বা কোথাও না একটি জায়গার সাথে আরেকটি জায়গার কিছু সীমাবদ্ধতা আছে, পর্দা আছে। আল্লাহর অনেক অনেক ওলি আছেন যারা এই দেশে বিভিন্ন প্রান্তে থাকেন, যে কোনো মুহূর্তে ওরা হয়তো দেখবেন যে নামাজ পড়ছেন গিয়া মসজিদে নববীতে অথবা হারেম শরীফ, এমন ওলি আল্লাহ আছেন। আপনি হয়তো দেখতেছেন সে এখানে নামাজই পড়ে, হতে পারে। তাহলে এটি শরীয়তের দৃষ্টিতে যদিও পুরোপুরি গ্রহণযোগ্য না, কারণ শরীয়ত তো আপনাকে বলছে এই জায়গায় আপনি নামাজ পড়তে হবে, আপনি ওই জায়গায় বসে না। তো আল্লাহর ওলিদের সাথে আল্লাহর বন্ধু হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যখন সম্পর্ক হয় তখন পর্দা উঠে যায়। আমার মুর্শিদকে তো বলছে না পর্দা আমার উঠিয়ে দাও দেখি তোমারে, হ্যাঁ, এরপরে ও নবী মাফ করো ভাই, মাফ করে দাও আমারে, পর্দা আমার উঠিয়ে দাও দেখি তোমারে। তাহলে আমি আপনি দেখি না, সামনে একটা পর্দা আছে, এই যে পর্দাটা এতক্ষণ ছিল আমরা এদিকে দেখছি না, পর্দাটা ছিল আমরা উত্তর পর দেখছি না, জমি ডুবাটা দেখছি না, তো যেই পর্দাটা বিদরিত হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, আমরা কিন্তু এই জায়গাটি দেখছি। আমার মুর্শিদকে এই কাসিদাটা আমি খুব ছোটবেলায় শুনেছি, এটি উনি আর্লি লাইফে এই কাজ করে ফেলেছে। আল্লাহর বন্ধুর সাথে যে পর্দা মানুষের না দেখা গুনার কারণে, বিভিন্ন কারণে এই পর্দা অনেক আগে অনেক ছোটবেলায় উনি সরিয়ে দিয়েছে। তাইলে আল্লাহর বন্ধুর সাথে আমাদের আপনার সাথে যেরকম সম্পর্ক হয়েছে, তো এটি যখন চাইছেন তিনি তখন হয়েছেন। কিন্তু আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে বিদায় হয় তখন তাদের এই সময়টা হলো মহা আনন্দের একটি সময়। কেন? আপনার যখন সবচেয়ে প্রিয় বন্ধু, প্রেমাস্পদ, যাকে না দেখলে আপনার প্রাণ বাঁচে না, তাকে যখন আপনার কাছে পান তখন আপনার কেমন লাগে? আনন্দটা খুব বেশি। কারণ যাকে আপনি দীর্ঘদিন ধরে কি করছেন, কামনা করছেন, আপনার অন্তর স্থির হয়ে আছে, তাকে যখন আপনি পান দেখেন আপনার আনন্দটা কত। আল্লাহর ওলিদেরও দুনিয়াতে থাকতে কিছু পর্দা আছে, শরীয়তের পর্দা, যে পর্দার কারণে আল্লাহর সাথে তাদের মিলন সরাসরি হয় না, মিলন হয় না। আল্লাহর বন্ধুর সাথে সার্বক্ষণিক মিলন তার সেভাবে অনেকের হয় না। যখন তিনি দুনিয়ার এই নিয়মের বাইরে চলে যান তখন তার প্রেমাস্পদ তার সামনে এসে উপস্থিত হন। আহলান সাহলান মারহাবা, মারহাবা স্বাগতম, মারহাবা। তারা যখন দুনিয়া থেকে বিদায় হন তখন তার সামনে তার প্রেমাস্পদ উপস্থিত থাকে। তাহলে প্রেমাস্পদের সাথে তার সাক্ষাৎ, সার্বক্ষণিক যে সাক্ষাতের সুযোগ, সে সুযোগ তার তৈরি হয়। তাহলে এই সুযোগ তৈরিটাই হলো তার জন্য মহা আনন্দ। চুম্বক যেমন চুম্বক পদার্থের কাছে আনলে, লোহার কাছে আনলে লোহা চুম্বকের দিকে চলে যায়, জানা দৌড় মেরে জায়গা না, বাচ্চারা খেলে না, আপনাদের দেখেন না, মানে দিচ্ছেন কাজ করে গেছে, এখন দিচ্ছেন কতগুলো পিঠ দৌড়ে ওইদিকে যাচ্ছে, আর কোনো চিন্তা নাই, চুপ করে গেছে। আল্লাহ যারা মাহবুব বান্দা, আল্লাহর বন্ধুর যারা প্রকৃত প্রেমিক, প্রেমাস্পদ, তারা যখন দুনিয়া থেকে বিদায় হয় ঠিক একই রকম তাদের প্রেমাস্পদটার সামনে যখন থাকে তার আর অন্য কোনো চিন্তা দুনিয়া থাকে না। আনন্দে আত্মহারা হতে হতে কি করে তিনি বিদায় হন, তার বন্ধুর সাথে বিদায় হন, মানে কি মিলিত হন, একাত্ম হন। এই একটি মহামিলনের সময় আল্লাহ
আমার মুর্শিদ কেবলা। তো আমাদের জন্য কতটুকু আনন্দের, কি পিতার আনন্দ সন্তানের আনন্দ, পিতার সম্পদের সন্তান উত্তরসূরি না, উত্তরসূরি। কিন্তু তাহলে আমাদের পিতা যদি সম্মানিত হন, তাহলে অবধারিত ভাবে সমাজে আমরা কিছু সুবিধা পাই, সম্মান পাই। মানুষের কাছে গেলে পাই না? তাহলে আমরাও কিন্তু এই প্রকৃতিতে, এই সমাজে সম্মান পাওয়ার কথা। আমাদের এটা চিন্তা করতে হবে, খেয়াল রাখতে হবে। বর্তমান মুর্শিদ কেবলা বলেন না, আপনারা দেখেন না, উনি তো রাগ করে কথা বলেন, আপনারা পছন্দ করেন না। আপনারা পছন্দ না করার কোনো কারণ নাই, না করা মানেই আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। কিন্তু আপনি নিজেকে যতই পণ্ডিতের বড় মনে করেন, কোনো লাভ নাই, এক্ষেত্রে কোনো লাভ নাই। এক্ষেত্রে সম্পর্কটাই হলো সবচেয়ে বড় জিনিস। আর সম্পর্কটা এমন, যার সাথে যার ভালোবাসা, কাসিদা আছে একটা, আরে কাসিদাটা কি, আগমনে তার হৃদয় হাসে। ভালোবাসা একটা এমন জিনিস, এটি প্রশ্ন করা চলে না। দুনিয়ার প্রেম করবেন একজনের সাথে, যান আপনার যিনি কাঙ্ক্ষিত প্রেমিক, তোমার প্রেমিকা, প্রেমাস্পদ, তাকে যদি বলেন তোমার তো চেহারাটাই ভালো না, তোমার তো মেজাজটা ভালো না, সবই সুন্দর দেখতে তো পরীর মতো, তোমার মেজাজটা ভালো না, লাত্তি মেরে দিয়ে চলে যাবে। ভালোবাসার প্রেমাস্পদের সাথে প্রশ্ন চলে না। প্রকৃত প্রেমিকের কাজ হলো তার প্রেমাস্পদ, যিনি তার মাসুক, যাকে তিনি রাজি খুশি করতে চান, তার শুধু মন জুগিয়ে চলা, এর বাইরে আর কোনো কাজ নাই। মন জুগিয়ে চললাম না, খুশি করতে পারলাম না, কেমনে তোমার মন পাওয়া যায়? এটি ওনার ক্ষেত্রে আল্লাহর বন্ধুর সাথে, আপনার আমার বন্ধুর সাথে যাওয়ার যোগ্যতা আছে কি? আরে যাবো তো ওইভাবেই যাবো, আমার পিতার পরিচয় তো যাবো। তাহলে প্রশ্ন প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে প্রশ্ন চলে না। সম্পর্ক থাকলেও সেটি কি হয়, নড়বড় হয়ে যায়, নড়বড় হয়ে যায়, নড়বড় হয়ে যায়, কঠিন বন্ধনে আবদ্ধ হয় না। কি বলেন যে আমার মুর্শিদ কেবলা এখন যে দায়িত্বে আছে, এটি আল্লাহর বন্ধুর, কে প্রেমিক কে প্রেমিক নয়। উনি বলেন ছাগল, পাগল, এরকম বলেন না? আপনারা বলতে এটা পাগল হানি না আছে, আর আপনাদের অনেকে ধারণা এরকমই। আমার সাথে বলার আমরা নিশ্চিত তার ওই বন্ধুর সাথে সার্বক্ষণিক সাক্ষাতের সম্পর্ক তার আছে, এই জন্যই সে সার্বক্ষণিক সাক্ষাৎ পায়, আনন্দ পায়। তাহলে আমরা যদি ওনার যোগ্য সন্তান দাবি করে উত্তরসূরি, তাহলে ওনার যে নির্দেশ, ওনার যে ভালোবাসা, তা আমাকে ভালোবাসতে হবে। এই যে হাবিবুল্লাহ মাস্টার সাহেব উনি বললেন, এটা আপনারা যেমন জানেন আমরাও জানি, সবাই সত্য যে মুর্শিদ কেবলা জাউই খাইতেন কম, জাল পছন্দ করতেন না। কি না মিছা কথা? জাল বাড়িতে খাইছেন, লাউয়ের তরকারি শিং মাছ দিয়ে পছন্দ করতেন, অথবা পেঁপের তরকারি শিং মাছ দিয়ে পছন্দ করতেন, মাছের ডাল পছন্দ করতেন, মানে এইরকম অনেকেই তো ওনার পছন্দটা জানেন না। অনেকের বাড়ি কিন্তু জানতে নাই, পূজার হিসাবে সকলের বাড়িতে খাইছে, পছন্দটা তো আপনারা সকলেই জানেন নাকি মিশা কথা? জানে, পছন্দটা সকলেই জানে, পছন্দটা সবাই জানে, কিন্তু সকলের বাড়িতে খায় নাই। তো আপনার মুর্শিদের যে পছন্দ, এটা আপনাকে জানতে হবে।
এটাও মনে করেন আপনার সুন্নত। আল্লাহ রসুল লাউ পছন্দ করছে, আপনার যদি মনে বলেন যে লাউ আমার পছন্দ হয় না, নাউজুবিল্লাহ, আপনি ঈমান থাকবে না। আরে প্রেমিকের কাজ হলো আমার প্রবেশ পথে আমার এসেছে, আমাকে তার বিকল্প কোনো ভালোবাসা কি থাকতে পারে? আমার আমিত্ব কি থাকতে পারে? আমি তো আমিই নাই, আমি তো আরেকজনের, আমি যার তার পছন্দ তো আমার পছন্দ। এখন আপনি বললেন আল্লাহ রসুল তো এটা পছন্দ করতেন, আপনার এটা ভালো লাগে না, ভালো নাই লাগতে পারে, এই যে বললেন আমার তাও ভালো লাগে না, আপনি ঈমান চলে গেল। তাহলে মুর্শিদের পছন্দ, ভালো লাগা, মন্দ লাগা, এগুলো আমাদের জন্য কি মুর্শিদের হুকুম পালন করা সুন্নাত, মেনে চলবে। চললে সে না কি করবে, আপনি ওখান থেকে নিয়ামত পাইবেন, ওনার কাছে যেতে পারবেন না। হলে এত মানুষ কি সবাই কাছের? কেউ সবাই কাছের নাকি? সবাই কাছের হয় না, কাছের হওয়াটা কঠিন, অনেক কঠিন। কারণ আপনার পিছনে তো শয়তান আছে, আরেকজনের স্পাই আছে না। আপনারা দুইজন কথা কন, সম্পর্ক কাছের নিতে চান, কত রকমের স্পাই আপনার পিছনে লাগানো আছে, গিয়ে আপনার দুর্নাম করতেছে, আপনার কথা আরেকজনের কাছে বলে দিচ্ছে, আপনার কি শান্তি আছে নাকি? আপনি তো খালি এরকম এরকম করেন, কোথাও কোনো স্পাই আছে কিনা, তো শান্তিতে দেখা করবেন কেমনে? কাছে যাওয়া খুব কঠিন। আর এই সম্পর্কের ক্ষেত্রে প্রশ্ন করা, আর আসতে পারি না না পারি, মরলে তো আসতে পারবোই না, প্রশ্ন করা চলবে না। প্রশ্ন করা চললে সম্পর্ক বিচ্ছিন্ন। চুপ থাকাটা আদব, এই তরিকতের লাইনে, এই পথে আদব। যে যত আদব প্রদর্শন করতে পারে তার তত সুবিধা, অগ্রবর্তী হওয়ার ক্ষেত্রে তার তত সুযোগ তৈরি হয়। আর যে যত প্রশ্ন করে, নিজেকে মুর্শিদের কদমের তলে বিলাই দিতে না পারে, তার আর ওই লাইনে চলে তো লাভ নাই, কঠিন লাইন। তাহলে আমরা, উনি যে দায়িত্ব, ওনার সারা জীবনের সংগ্রাম আপনারা সবাই দেখছেন। আমি বড়, আপনাদের অনেকের চেয়ে, আমার চেয়ে অনেকে বড় আছে, তারাও দেখছেন, দেখছেন না? তাহলে ওনার সারা জীবনের এই সংগ্রামটাই ছিল এই সৃষ্টির সেবা করা, নেদা ইসলামকে প্রতিষ্ঠিত করা, এই দরবারটাকে বিশ্বের দরবার, মানুষের মুক্তির মাধ্যম হিসেবে উপস্থাপন করা। উনি কিন্তু টাকার লেগে আসেন নাই মাহফিলে। আমি অনেক মাহফিলে আমার নাম নিছি, আমি বয়সে ছোট, মুড়িদ হয়েছে ছোটবেলা, এটা বড় কথা না। তো গ্রামের মানুষ কথা খালি মনে খাটা শুয়ে বাকি কথা আছে না, শুনছেন না কথা গ্রামে? তো গ্রামে, আমার গ্রামে অনেক মুরব্বীরা ছিল, আমার হেডমাস্টার এই গ্রামে আব্দুল আইনিরা প্রতিষ্ঠিত করেছে, দাদা কেমন তো আসছে। তো কিছু কিছু লোক জনের মধ্যে ওই রকম ভাব, মানে প্রশ্ন আসা শুরু করলো, উনি এমন, উনি হেমন, ইতা ইতা। তো এরা বিভিন্ন দিকে যাওয়া শুরু করলো, যেতে যেতে তো লোক নাই। তো আমি তো আসি যখন, ওই যে আর কি করা, কিছু লোক আছে গুছাই গেছে রাখি। তো গাড়ি একটা নিয়ে আসলে হাদিয়া দেওয়া লাগে না, গাড়ি ভাড়া দেওয়া লাগে না। হাদিয়াটা দিতে গেলে বলছে যে না, আমাকে হাদিয়া দেওয়ার দরকার নাই, তোদের অনেক খরচ হয়েছে, আমার টাকা লাগবে না। আপনাদেরকে বলছে কিনা জানি না, আমারে বলেছে হাদিয়া লাগবে না, অনেক কষ্ট করছো, অনেক টাকা খরচ হয়েছে, লাগবে না। বহুত কষ্ট করে যাবো, গাড়ি ভাড়া এমনি এমনি, আপনি কোথেকে দিবেন? তাও নিতে চাই না, দিতে গেছে। কোন কোন ক্ষেত্রে বাক করে বাইরে করে টাকা কিছু ফেরত দিয়ে গেছে, টাকার লেগে আপনার বাড়িতে, আপনার বাড়িতে, আমার বাড়িতে আসে নাই। এবং সংগঠন ছাড়া অন্য কোনো কাজে উনি আসেন নাই। আমার গ্রামে বড় বড় লোকের আছে, চেয়ারম্যান আছে, অমুক আছে, যারা নিজের এই 2-4-5 লাখ টাকা খরচ করে মাহফিল করে
আমার ছেলের লোক কম, কিন্তু আমাদেরকে ভালোবাসে সকল, যে যেখানে থাকুক। আপনি গিয়া এখনো যদি বলেন ফরাজিগঞ্জের দরবারে মাহফিল করেন, 5 লাখ টাকা লাগলে গ্রামবাসী দিয়ে দিবে, মানুষ কিন্তু আমার 50 জন নাই, 5 লাখ টাকা গ্রামের মানুষ দিয়ে দিবে। তো তাদের ভালোবাসা বিশ্বাস আছে, এই জন্য দিয়ে দিবে। তো মানুষজন বড় বড় মাহফিল করে, এর আনে 10-12টা, এই আনে ফির আনে, তাদের আনে না, জমায় না 12-14 জন দরবারের ফির, বড় বড় বক্তা ওয়াইজ। তো আমার কাছে তোমার বিশ্বাস কাবলারে একটু সভাপতি করতে চাইবে, প্রধান অতিথি করতে চাই, তো রাখেন একটু কথা বলে। মাহফিল তো বড়, হাজার হাজার মানুষের মাহফিলে পীর কেবলার আনলে পরিচিত হতো না, প্রচার হবে না। আব্বু কাজটা ভালো করলো না, কেমন হইতো এত মানুষের সামনে সামনে দরবারটা প্রচার হইত। উনি কিন্তু আসেন নাই, বলছে যে নারী নেদা ইসলামের মাহফিল করবেন, নেদা ইসলামের মাহফিল করলে একজনের বাড়িতে করতে, আরে নেদা ইসলামের মাহফিল করবেন, একজনের বাড়িতেও যদি নেদা ইসলামের মাহফিল করতে চলে গেছে, সারাটা গ্রামের একটা মাহফিল যেখানে 50,000 লোক উপস্থিত ছিল না, নেদা ইসলামের মাহফিল করবেন। এখন সারা গ্রাম যেখানে মাহফিল করে, এরা কি নেদা ইসলামের নামে মাহফিল করবে? এরা প্রস্তাব দিলে ওইটা তো বিভিন্ন দরবারের মানুষের মাহফিল, সারা গ্রামের মাহফিল, এটা নেদা ইসলামের মাহফিল কিন্তু হয় নাই। উনি কিন্তু আসেন নাই, আমার বড় মাহফিলের দরকার নাই, আমার নেদা ইসলামের মাহফিলে বিনে কম। আপনারা গ্রামে কি করছে জানেন? আমি সাক্ষী, আমি কিন্তু মিশা কথা বলি নাই। তো আমাদের মধ্যে নেদা ইসলামটাকে সর্বাগ্রে অগ্রাধিকার দিতে হবে। আপনি আলী পীরের প্রেমে ফানা হয়ে গেছেন মুখে মুখে, এরপরে সামনে কিছু দৌড়ে, পিছন থেকে দৌড়ে। নেদা ইসলামের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে, কেননা আমার পীর নেদা ইসলামের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। তো অনেক কথাই তো হয়ে যাচ্ছে, অনেক কথা আবার এটা তো আর সরাসরি ওয়াজ না। আমরা চাই আমার মুর্শিদ কেবলা কি নেকনেগা যদি পাইতে চাই, তাহলে ওনার যে নির্দেশ, ওনার সারা জীবন যে কথাটা বলতেছিলাম, কষ্ট, কত কষ্ট করেছেন। এই কষ্টের বাগানটাকে তিনি যখন এই দায়িত্ব নেন, তার বয়স অল্প বয়স, আলেমে পড়েন, বাবা দায়িত্ব দিয়ে গেছেন। উনি বলে, আপনারা শুনছেন না যে উনি বিরানি করতে চান না, একথা বলছেন না? আমার সামনে একাধিকবার বলছে যে আমি তো এই বিরানি করতে চাই নাই, আমি বিরানি করব না, আমার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার, মানুষের সেবা করার। তাহলে আল্লাহ আমারে এখন মানুষের মহা ডাক্তার বানাই দিছে। হোমিওপ্যাথিক ডাক্তার এলে অধিক ডাক্তার তা না, আধ্যাত্মিক বিজ্ঞানের ডাক্তার উনি না, মনের ডাক্তার না, ডাক্তার। আমারে আল্লাহ না জানতে আমি এটাতে পুরো রাজি ছিলাম না। তো আমার আব্বা জান ওই আমার বড় ভগ্নিপতিরে বলতেছেন যে তাকে বলো দায়িত্ব নিতে দরবারে। আল্লাহর ওলিরা তো জানে, সজাগ না, দুনিয়া থেকে যে পর্দা করবেন ওনারা জানে না। তো আগে কিছু আগে বলে যে ওকে, উনি তো লেখাপড়া নিয়ে ঢাকায় থাকে, ঢাকা আলিয়াতে পড়েন, ব্যস্ত। ওনার বাবা জিকির আজকাল সারা দেশের মুরিদান নিয়ে থাকে, চিটাগাং থাকেন, মাঝে মাঝে ফরাসিকেন দিতে যান, ওনার সাথে তো সার্বক্ষণিক থাকা হয় না, দায়িত্ব নিতে বল। তো ভগ্নিপতি যখন বলল, তখন আমি বললাম যে না, আমি এই বিড়ালি কখনোই করবো না, আমার এগুলো কি করার ইচ্ছা নাই, আমার মতো থাকতে দেন, আব্বাজান আমার কথা বলে। তো আব্বাজানরা যখন গিয়ে বড় দুলাভাই বলছে, মানে বড় দুলাভাই মানে ওনার ছোট, উনি তো সবার বড়, বলছে যে আব্বাজান উনি তো ভাইজান তো
এই দায়িত্ব নিতে আগ্রহী না, চান না। ওনার কারণে এখানে কিছু বোঝাই দিয়ে যাও, তোমরা এটা বুঝলাম না। জোয়াল এলে, জোয়াল রাখান তো দিয়ে এলে, আর জোয়াল আস্তে আস্তে কি আল যারা বানাকে দেখছেন না, গরু জোয়াল মানে আগে দামুর বা প্যারেসডে হলে আলচনের আগে দেখুন ফালা কত কিছু করে জোয়াল বান্ধা দিয়ে এলে 3 দিনে মনে করেন আমার সোজা লাইনে আলে কইছে আমার ভগ্নিপতিরে আমার আব্বাজান বলছে ওইটা তোমরা বুঝতে না। জোয়াল রাখানটা দিয়ে এলে আর ফেলাই করতো না, জোয়াল ফেলাই যাবে সোজা সোজা হতে আসবে। তখন থেকে ওনার সংগ্রামী নেদা ইসলামকে নিয়ে, নেদা ইসলামকে যারা ভালোবাসে না আমার মুর্শিদকে তাদেরকে ভালোবাসেন নাই। আমাদের মনে রাখতে হবে যে যত বড় আল্লাহর ওলি দাবি করুক না কেন, উনি আল্লাহর বন্ধু সবচেয়ে প্রিয়জন। এবার অন্যরা যদি বলে যে উনি আল্লাহর ওলি না, না আমার আল্লাহর ওলির অর্থ দরকার নাই, তাহলে সারাটা জীবন কষ্ট করে এই নেদা ইসলামের বাগান সাজালেন, প্রতিষ্ঠান তিল তিল করে সাজালেন, পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য দিয়ে গেলেন, ওনার পছন্দের যে ব্যক্তিকে দায়িত্ব দিয়ে গেলেন, অনেকে সেটাকে ডিনাই করে ফেললেন। তাহলে কি করলেন? দরবার ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আপনি কিন্তু জবাবদিহি করতে হবে। যদি মুর্শিদকে ভালোবাসেন তাহলে ওনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, ওনার যে পরিশ্রম কোন পথে যাচ্ছিল, সেই পরিশ্রমটাকে আপনাকে উপলব্ধি করতে হবে। যদি উপলব্ধি করতে না পারেন, ওই পথে না থাকতে পারেন, তাহলে আর সুবিধা হবে না, লাভ নাই। কি লাভ হবে? কোনো লাভ নেই। আমরা তো এই কথাগুলো বারবার বলছি, আমরা আল্লাহর দরবারে দোয়া করব যাতে আমরা আমার মুর্শিদ কিবলার যে ইচ্ছা, ওনার মর্জি মোতাবেক আমরা আল্লাহ চালাইলে আমাদের লাভ হবে কি? আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পর্যন্ত, মুবারক পর্যন্ত পৌঁছতে পারবো। আর আমার কিচ্ছু দরকার নাই। ও কদম মুবারক পর্যন্ত পৌঁছাটাই হলো মূল কাজ। তাহলে আমরা যাতে পারি, আমরা যাতে নেদা ইসলামের প্রয়োজনে পরস্পর ভালোবেসে ঐক্যবদ্ধ ভাবে থাকতে পারি মুর্শিদের খুশির জন্য। কেন? ওনার খুশি হলে কি হবে? আল্লাহর রাসূল খুশি হবে। নিশ্চয়ই ওনার আব্বাজান যিনি এই তরিকতের ইমাম, এই দরবারটাকে যিনি এস্টাবলিশ করে গেলেন, উনি তো পরিপূর্ণতা দান করতে পারেন নাই। ওনার স্বপ্ন ছিল, এই স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য আমার মুর্শিদ সারা জীবন কষ্ট করছেন। তার পাশে ছিলেন তার ভাই বর্তমান মুর্শিদ। আপনারা অন্যভাবে নেন ওনার কথা। উনি আমারে বলেছেন 2 বছর আগে যখন আসছিল মতলবে মাহফিল করতে গেলাম, দিল না। আমরা মেদানদের একটা জায়গায় দূরে মাহফিল করতে গেলাম, দিল না। জ্বালাবে, আমার বাসার থেকে আমি ফোনটা ধরি। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শেষ করি, আমি মাহফিলে আছি, আসবো ইনশাআল্লাহ। প্রয়োজন আছে? অসুবিধা? তো মাহফিল করতে দিলেন। আমাকে আগেও বলেছেন, অনেক কথাই বলেছেন। সব কথা তো আপনারা বললে লাভ নাই। আপনারা বলবেন যে এক পাগল আর এক পাগলের কাছে বলছে, কারণ আমরা এখন পাগলামি করতে, তো দরকার তো নাই। তো উনি ওসি সামনে বলতেছেন, এই কথাগুলো আমার আগেও বলছেন, দুঃখ থেকে বলছেন। উনার জীবনে যে পয়সা কামাই করছে, একটি পয়সাও উনি নিজের জন্য রাখেন নাই। এই যে ইমামত তরিকতের যে স্বপ্ন বাস্তবায়নের জন্য যে রাহবার উনি দিয়ে গেছেন দরবারের জন্য, এই বর্তমান মুর্শিদ, তার মুর্শিদের হাতে সমস্ত টাকা তিনি কি করে দিয়েছেন? সমর্থ করে দিয়েছেন।
শুধু চলছেন ফিরছেন, বাংলাদেশে কিচ্ছু নাই। তার সংগ্রামটা কতটুকু, দুঃখ থেকে অনেক কথা বলে। আপনারা মনে করেন আমার মুর্শিদ কেবল অভিযুক্ত করে আমি জানেন আর আমার মানার দরকার আছে। উনি বললো যে আমি 84 সালে আমেরিকাতে গেছি, 84 বা 82 সালে, তখন থেকে 66% মানে আমার ইনকামে 3 ভাগের 2 ভাগ মাস শেষে আমার মুর্শিদ কেবলার কাছে আমি কি করেছি, আমি পৌঁছাইছি। মাস শেষে 3 ভাগের 2 ভাগ আমি পৌঁছাইছি, 1 ভাগ দিয়ে আমি চলছি। এটা হলো রুটিন পৌঁছানো। যেমন আপনার বাচ্চা বিদেশ পাঠাইছেন, প্রতি মাসে আপনার রিয়াল পাঠাইতেছে, হ্যাঁ 10,000 টাকা 20,000 টাকা পাঠাইতেছে না মাসে মাসে, প্রতি মাসে 3 ভাগের 2 ভাগ 66% টাকা আমারে বলছে তুমি 66% টাকা দিয়ে লাইও। আমি কেন, কি কিসের জন্য কেন দিব, আমার কি কিছুই নাই, আমি 66% প্রতি মাসে পাঠাইছি। এটা রুটিন পাঠানো। পাঠানোর পরে কি হয়েছে, এই যে জমিগুলো কিনছে, চতুর্দিকে জমি, এত জমি তো দাদা বলে ছিল না, এত টাকা আপনারা দিয়েছেন, সারাটা গ্রাম ঘুরে কয় টাকা দিচ্ছেন, হাতিয়ে পেয়েছে ওনার এই খানা চলতে কয় টাকা লাগছে। তো বলছে যে চলছে চলছে। তো আমার এর মাঝে ফোন করছে, ফোন করে বলছে যে মুস্তাক, মানে উদাহরণ দিচ্ছে উনি, জমিগুলো যে কিনছে 66% টাকা দেওয়ার পরে, মুস্তাক ওই যে মহিলা মাদ্রাসার পিছনের জমিটা আছে না, এই জমিটা তো হয়তো দিন ধরে ওই জমির মালিক দিছিল না, দেয় না, সে রাজি হয়েছে না, জমিটা বেচতে রাজি হয়ে গেছে, বেচতে রাজি হয় নাই, দেয় নাই। তো এখন তো সে রাজি হয়েছে, আমি তোমার ভরসায় 2 লাখ টাকা দিয়ে লাইছি, অগ্রিম দিয়ে লাইছি, 2 লাখ টাকা দিয়ে কি করছি, বাইনা করে ফেলছি, তোমার আশায় 2 লাখ টাকা দিয়ে বাইনা করে ফেলছি, সেজন দিতে রাজি হয়েছে। তো আমি আর কিছুই করি নাই, বলছে যে আলহামদুলিল্লাহ আমার কিছুদিন সময় দেন। আমি ওই জমির টাকাটা পাঠাইছি, ওই জমিটাও কিনছে। কেনার পরে 2009 সালে এসে বললো যে মুস্তাক, এই টাকাটা কি 70% করে নিলে ভালো হয় না, 66% যে টাকাটা পাঠাও এটা কি 70% করে নিলে ভালো হয় না। আমি কিছুই বলিনি, আলহামদুলিল্লাহ এই টাকাটা 70% পাঠাইছি, উনি যতদিন ছিলেন 12 সাল পর্যন্ত। এরপরে এখন পর্যন্ত ওনাকে সমস্ত প্রয়োজন প্রতি মাসে 4 থেকে 5 লাখ টাকা আমেরিকা থেকে পাঠাইতে হবে। তো বলে যে দেখো, আমি আমার কিছুই রাখি নাই, আমার মুর্শিদকে আমি ভাই বলে কখনো ডাকি নাই, আমি আব্বু ডাকি। আমার পিতার যে সম্পদ, দাদাদের কেন সম্পদ ছিল না, তো আমি দেশে আসছি, তো আমার মুর্শিদ কেবলা তিনি ট্রাস্ট করতে চাইছিলেন, আপনারা শুনেন নাই কি না, নতুন কথা শুনছে, মানে এই সমস্ত সম্পত্তি নিয়ে একটা ট্রাস্ট করতে চেয়েছিলেন। বললো যে আমি তো একটা ট্রাস্ট করতে চাই, আব্বাজানের জায়গা টাকা এগুলো তো এদের ভিতরে আসবে, তো এগুলো ব্যক্তি মালিকানা থাকলে তো ট্রাস্ট হবে না। আলহামদুলিল্লাহ ট্রাস্ট করেন, আমাকে কি করতে হবে, আব্বাজানের যে জমি জমা আছে সম্পত্তি, এগুলিতে আমাদের বাপ সত্যত্যাগ করে দিয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, এই পর্যন্তই কথা। আমি বাংলাদেশে কিছুদিন বেড়াইছি, থাকছি, আমেরিকাতে আমি চলে যাব। চলে যাওয়া যেদিন যাব, আমার রাত 8টায় ফ্লাইট, মালিবাগে ওনার ওই আম্মুজানের বড় বোনের বাসা আছে, ওখান থেকে আমরা যাব, বিদায় নিয়ে চলে আসছি মুর্শিদ কেবলা থেকে। একজন উকিল আসছে, 8টায় ফ্লাইট, উনি সন্ধ্যায় উকিল আসছে, মাগরিবের সময় উকিল আইসা
বলতেছে একটা কাগজ কি খালি কাগজ, কিছুই লেখা নাই স্ট্যাম্পের মধ্যে, খালি স্ট্যাম্প, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প। উকিল আসছে, এসে বলছে যে আপনি এখানে স্বাক্ষর দিয়ে দিতে বলছেন অমুক। তো আমি দেখলাম আমার যে নামটা, আমার একটা নাম আছে না পাসপোর্টে বা বিভিন্ন কিছুতে, সার্টিফিকেটে, আমার নামটাতে ভুল বানান। তো আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে একজন লোক তোমার অ্যাডভোকেট আসছে, আপনি বলছেন এটাতে স্বাক্ষর করে দেওয়ার জন্য, তো এখানে নামটাতে আমার বানানে ভুল আছে, আমি কি নামটা একটু ঠিক করে দিব? হ্যাঁ দাও, নামটা ঠিক করে দাও। আমি সেই মুস্তাক যে নামটা ঠিক করে খালি স্ট্যাম্পের মধ্যে সই দিয়ে আমার আব্বার সম্পত্তি দিয়ে দিছি। আপনারা আন্দাজ হয় না? এইবারে যে দায়িত্ব দিয়ে গেছে আপনাদের আন্দাজ হয় না? 2 টাকা দিচ্ছেন না, ফকর ফকর করেন। বলে যে আমি সেই মুস্তাক, শুধু মুর্শিদের রাজনীতিতে ভুল নাম টাকাইটা সংশোধন করে খালি স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে আমার বাবার সম্পত্তি দিয়ে গেছি, আমার কিছুই নাই, আমার সমস্ত জীবনের যে ইনকাম আমি সব আমার মুর্শিদ কবরে দিয়ে দিছি। তো এই টাকা দিয়ে সম্পদ করে, এই টাকার সম্পদ যখন কাকে ভোগে খায়, আমার কি কষ্ট লাগে না? কেন করলাম? আমার কোন চিন্তা নাই, আমি তো পরকালের জন্য, আমার সাথে সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য পরকালের জন্য দিয়েছি। এখন আপনারা দেখেন যে এটা কারে দায়িত্ব দিয়ে গেছে আমি জানি না। আপনারা পণ্ডিত, আপনারা জানাই দেন, আমরা তো মজলিসের শুরার সদস্য, যে মজলিসের শুরার সদস্যের সাথে না পরামর্শ করে সিদ্ধান্ত হয়। তো দরবারের দায়িত্ব দিয়ে যাবে যিনি পীর, আর মজলিসের শুরার সাথে পরামর্শ করেছেন উনি জানেন না কত শয়তান ওনারে ধরেছে আপনি দেখেন। আবার উনি পীরের নামে ফানা, দাদা জানের নামে ফানা, দাদা জানের একটা অক্ষর পরিবর্তন করুন যাইতো না, দুনিয়া কেমন করে না এমন ফানা। শয়তান কেমন বর করা করছে এবার বুঝে গেল। 2 টাকার অবদান আমার তো নাই, আপনার তো নাই। যার জীবনটাই শেষ করে দেবে এই আন্দোলনের পিছনে, তারা আপনার জীবনীকে ডাক। এখনো তো ওনার কষ্টের শেষ নাই, এখনো প্রতি মাসেই 5 তারিখের ভিতরে টাকা পাঠাতে হয় বাংলাদেশে আমেরিকা থেকে। আপনি দেন, আপনি তো নিয়ে ফ্ল্যাট কিনতেছেন, বাড়ি কিনতেছেন, জমি কিনতেছেন, এই সম্পত্তির বাকিদার হইছেন। বক্তব্য দেন আপনারা টাকা দিতেছে, আপনি এটা এটা কিনতেছেন, জমাইতেছেন, আর বই কত মজা মারতেছেন। আপনার যোগ্য পুত্ররা কত আলাপ করতেছে, হাওয়াই তো চলে না। এখন এই দরবারের সিলসিলা আপনি মঞ্জুর আহমদের মুরিদ দাবি করবেন, আপনি নিজেরে জিজ্ঞেস করেন আপনি মুরিদ আছেন কিনা, আছেন কিনা আপনি জিজ্ঞেস করেন। আপনার পীরের নির্দেশ না মানলে আপনি মুরিদ আছেন কিনা? আমার তো মনে হয় নাই। তরিকত এমন একটি বিষয় সিলসিলা, যে সিলসিলাটা ডিসিপ্লিনের বাইরে চলে না। আমি তো ওইদিনও বলেছি, আমার দাদাগান কিবলা যখন বেসাল শরীফ পর্দা করেন, উনি বলছেন না যে ছেলেটাকে হাতে জোয়াল দিয়ে লাইলে কি হবে, আপনিই দেখবেন জোয়াল টাইনা লইয়া শুধু আইলো শুধু হইব 2-3 দিন মুসলামুসরি কইরা, এরপরে বুঝবো যেন এটাই আমার এখন কি রুটিন কাজ। জোয়ালটা দিছে যখন এটাই আমার কাজ, এর বাইরে আমি লাসলে ফাললে কোনো কাম হইতো না। দড়িতে বান্ধা দিছে না, তাই জানো তো, এরপর শপথ পাইরে দিলে 2-4টা, তাহলে শেষ, সোজা 2 দিনে সোজা। যখন দাদাদের জানাজার আগে সমস্ত লোক এই মুর্শিদ কেবলা মাত্র 18 বছর বয়সের, 20 বছর, 21 বছর বয়সের এই মঞ্জুরা আমাদের কাছে সর্বপ্রথম তার মা বায়াত হয়েছে, পুতের কাছে মা বায়াত হয়েছে। সমস্ত প্রবীণ খলিফাবৃন্দ যারা, সকলেই এই সিলসিলার হাতে বায়াত হয়ে সিলসিলাবদ্ধ হয়েছে। আপনাদের কি বুঝ হবে,
মুর্শিদ কেবলার স্মরণে মাহফিল করবেন, তো লাভ কি? ওনার আদর্শ যদি অনুসরণ করতে না পারেন, এই স্মরণে মাহফিল করলে খুশি হইব? চেইন অফ কমান্ড একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটি হয়তো বেসামরিক প্রশাসনে হ্যাঁ আছে। আপনি ডিসি অফিসে যখন যান দেখবেন যে ডিসি ফোন করছে, এডিসি জেনারেলের রুমে আমি বসে রয়েছি, মানে কয়েক হাজার মাসে স্যারই হচ্ছে। কিসের জন্য? বিজয় দিবসের অনুষ্ঠানে কি করবে, খাবারের ব্যাপারে তারে কমিটির প্রদান করে দিছে, তো খাওয়াবে না মুক্তিযোদ্ধাদেরকে। 15 মিনিট পর্যন্ত হেবেটা কি স্যার 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 জি স্যার 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 জি স্যার। সেনা প্রশাসনে গেলে, সামরিক প্রশাসনে গেলে কল্পনাও করতে পারতেন না। আর আধ্যাত্মিক প্রশাসন আরো কঠিন। আপনারা তো মনে করেন রংটং, অত সোজা রংটং উজানি সারি সারা পৃথিবী না, বাংলাদেশ না, বাংলাদেশই সারা পৃথিবী না। কথা বুঝেছে? আধ্যাত্মিক প্রশাসন আরো কঠিন ডিসিপ্লিন। তো কাজে আমরা আমাদের মুর্শিদ কেবলার এই বিশাল শরীফে আমাদের প্রতিজ্ঞা হবে, ওনার যে স্বপ্ন দুনিয়াতে ছিল, আদর্শ, এটিকে আমরা আঁকড়ে ধরে ওনার স্বপ্নের বাস্তবায়ন করার আমরা সারথি হব, সৈনিক হব। ওনার নির্দেশ মোতাবেক আমরা চলবো। আর কোনো কিছু চললে আমার তো লাভ নাই। আবেগে চলতে পারেন, অসুবিধা নাই। নিষেধ করলো কেন? আপনারে নিষেধ করতে গেলে তো মারামারি করবো। আপনারা কি দেখান যাবো আল্লাহ রাসূল রোজা পাকে কেমন আছেন, তার বন্ধুদের সাথে কেমন সাক্ষাৎ করেন? আপনার যদি বন্ধু হন তাইলে না বুঝবেন যে কারবারটা এরকম হইতেছে নাকি। ঢাকা অফিসার্স ক্লাবে বিয়ে খাওয়ার মুখের বাড়িতে বিয়ে খাওয়া কি এক জিনিস? তা আপনি কি না খেলে বুঝবেন কেন কি কারবারটা হয়? তো কাজে বুদ্ধি যেহেতু আল্লাহ দিছে, বিবেক জ্ঞান আল্লাহ দিছে, এটাকে খাটাবেন, খাটিয়ে চিন্তা করে দেখবেন যে আপনার কি করণীয়। তাইলে আল্লাহ মুক্তির ব্যবস্থা করবে। আর মঞ্জুর আহমদ এমন এক আল্লাহর ওলি, পৃথিবীর সমস্ত ওলি আল্লাহরা তাকে ভালোবেসেছেন নিজের কলিজার চেয়েও বেশি। মিথ্যা কথা না। যেখানে গেছেন সেখানে ওনার বিনাটা কেমন ছিল? আরে মিয়া, আমার দাদা জানকে আপনাকে সতর শরীফ থেকে বিদায় করে দেওয়া হয়েছে, বাই করে দেওয়া হয়েছে। আপনারা জানেন? আপনারা তো জানেন না 1956 সালে কি ঘটনা ঘটছে, আপনারা জানেন না? চতুর্থ দরবারে বের করে দিয়েছেন। দরবারে চুরের মতো আয়সা কি করছেন? জিয়ারত করেন নাই? কম্বলটা দিয়ে এরকম ঘুরে যান নাই? দেখছেন না আপনারা? আওয়াজ করেন নাই, আমার সামনে করেছে, আমি নিজে সাক্ষী। বলছে যে খবরদার, মনিবের দরবার, মনিবের দরবারে গোলামের কোনো কি চলে না, সওয়াল চলে না, কথা চলে না। মনিব খুশি তো গোলাম, গোলামের পাক্কা করবে। মনিবের নাখুশ, গোলামের পেরেশানির কোনো শেষ নাই। তাহলে যিনি তার দাদার দরবার থেকে বাপরে বিতাড়িত করে দিলেন, এই দরবারে তার আদবটা আপনারা প্রত্যক্ষ করেছেন। আপনারা তো অনেকেই ওনার সাথে জিয়ারত করতে গেছেন, আপনারা নিজের এই সাক্ষী যে খবরদার, এটি মনিবের দরবার। তরিকত এমন আদব, আদব হলে কি হয়? সম্পর্ক ভালো হলে তার শুভ সময়ে, তার গুরুত্বপূর্ণ যখন কোনো কিছু দেওয়ার সুযোগ হয়, তাহলে তাকে তিনি নিয়ামত দেন। আমার মুর্শিদ কেবলা বলল, আমি একবার গেছি ইরাকে, গাউসুল পাকের রোজা মুবারক জিয়ারত করতে, উরুস শরীফে উপলক্ষে গেছি। উনি তো এমনি বিভিন্ন জায়গায় যাইতেন,
অনেকবার জিয়ারত করছেন। একবার উরুস শরীফে আমি গেছি, খানকা শরীফে ওপেন মাহফিলে বলেছে ঢাকা। উরুস শরীফে গেছি, উরুস শরীফে নির্দিষ্ট সময়ে আখেরি মোনাজাত হবে, তোবারক বিতরণ হবে, এগুলো না। কিন্তু বিরাট বড় দরবার, এগুলি 5-10 মিনিটের একটা মানে সময় থাকে না, বা 1-2 ঘন্টার সময়। বা আমি উরুস শরীফ শেষ করে আসবো, আমার তো টিকিট কাটা থাকে, ফ্লাইট আমার জন্য তো বসে থাকবে না। তো যে কোনো কারণে উরুস শরীফে গেলেন, উরুস শরীফে জিয়ারত করলেন, থাকলেন, থেকে উনি ফ্লাইট চলে আসতে হবে, ফ্লাইট আছে। মনটার মধ্যে একটু ইচ্ছা হলো আলহামদুলিল্লাহ আমি গাউসে পাকের উরুস শরীফের তবারকটা খাইতে পারলাম না, থাকলে তো আমি তবারক খাইতে পারলাম না, তবারক খাইতে পারলাম না। ওর দূরে আক্ষেপ করে উনি ফ্লাইটে ঢাকা এসে পড়ছে। কইছে মিয়া 3 দিন পরে বয়ামের ভিতরে বইরা গাউসে পাকের দরবারের তবারক আমি মঞ্জুরের কাছে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। বয়ামের ভিতরে বইরা একজন লোক এনে দিয়ে গেছে গাউসে পাকের দরবারের বই তবারক। কি মনে করেন পচা? পচা তো পচা না, টাটকা তবারক। গাউসে পাকের ব্যবস্থা নাই, কেউ তো দায়িত্ব দিয়েছে না তুমি আমাকে তবারক কেন। উনি ইচ্ছা করছে আমি তো তবারকটা খাইয়ে যেতে পারলাম না, আমার তো ফ্লাইট যাইতে হবে। 3 দিন পরে এই খানকা শরীফে বয়ামে বলে গাউসে পাকের দরবারের উরুস শরীফের তবারক টাটকা অবস্থায় এই মঞ্জুর আমাদের কাছে পৌঁছেছে। এই সেই মঞ্জুর আহমেদ। সুবহানাল্লাহ। আপনারা তার নির্দেশকেও চ্যালেঞ্জ করেন অনেকে অনেকে, দাবি করলে হবে না, সতর্ক হন। ভালোবাসা তো আছে, আমি তো বলছি না যে ভালোবাসা নাই, তো ভালোবাসা বেলাইনে ভালোবাসা থাকলে তো ভালোবাসার কোনো মূল্য নেই। ভালোবাসা হইতে হবে ভালোবাসার পথে, তাইলে ভালোবাসা কম হইলেও কি মূল্য আছে, চলবে। পাত্রের ভেতরে পানি ঢাললে না পানি থাকবে, বাইরেতে কলসের পানি ঢাললে লাভ কি? দুনিয়ার সমস্ত মহাসাগরের পানি ঢাললে তো বাইরেই যাবে, বান্ডের ভিতরে পানি থাকবো, আর বান্ডের ভিতরে 100 ভাগ দিলে 100 ভাগই থাকবো। তো আমার মুর্শিদ কেবলা শান ও মান, ওনার কেরামত আমার মতো মানুষ বলার সুযোগ নাই। বড় বড় আলেম ওলামা এই পৃথিবীর বুকে আছে যারা ওনাকে রাসূলের সর্বশ্রেষ্ঠ প্রেমিক হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো আমার আমাদের কোনো গুরুত্ব আছে? কথার কোনো মূল্য আছে? তাহলে আর ওনার মর্যাদা কি করবো আমরা? কোন দরকার আছে? আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শ্রেষ্ঠ মুজিজা, আল্লাহর বন্ধুর শ্রেষ্ঠ মুজিজা কি? কুরআনুল কারীম। কি সকল মতপথের লোক কি কইব? আল্লাহর বন্ধুর শ্রেষ্ঠ মুজিজা, অনেকগুলো মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কালামে পাক, পবিত্র কোরআন শরীফ। আমার মুর্শিদের মুজিজার শেষ নাই। কি মুজিজা আপনি কইবেন? যে এনে গেছে এনেই অসংখ্য মুজিজা আছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আমাদের পাক কাসিদা শরীফ। আপনি মিলান না? আমার তো আশ্চর্য লাগে, মানুষ কতগুলো কাওয়ালি অথবা উর্দু কাসিদা গুলো অর্থ বোঝে না, এর অর্থটা আমার মুর্শিদ কেবলার কাসিদা শরীফের অর্থের কাছেও যাবে না। কোথায় রাজধানী, কোথায় পাটরানি, একটা কথা আছে না? আপনার ছোট মনে করেন না আমার কাসিদা শরীফকে। এটাই এই সিলসিলার জন্য সবচেয়ে বড় নিয়ামত, এবং নবী প্রেমিকদের জন্য কিয়ামত পর্যন্ত নিয়ামত। এটি অনুসরণ করেন, ওনার আদর্শ মেনে চলার চেষ্টা করেন। ওনার যে নির্দেশ, যাকে দায়িত্ব দিয়েছে তার দামান ধরেন বিনা প্রশ্নে। গোলামি করতে হয় বিনা প্রশ্নে। গোলাম গোলাম প্রশ্ন গোলাম, যদি গোলাম হয় গোলামিতে শান্তি মিলে। কি এবারটা কাছে কইতে পারো না?
তাহলে বিনা বাক্য বেয়ে কি গোলামি করো। তুমি মিয়া প্রশ্ন করো, আমার ফেনীর থেকে একটা লোক বলছে, ফেনীর একজন বলছে যে আল্লাহ আমার এই মুর্শিদ কেবলাকে আল্লাহর বন্ধু কোথায়? রোজা মুবারকের সামনে মুর্শিদ কেবলা খেলাফত দিছে, তখন পৃথিবীর এই যে যারা মানে কুতুব এরকম 40 জন কুতুবের উপস্থিতিতে রোজা মুবারকের সামনে ওনাকে খেলাফত দিছে। আমার জায়গায় দিতে হইব, আমি খেলাফত কিছু বুঝি? তো আমি আশা করব যে মুর্শিদ কেবলার যদি আদর্শ অনুসরণ করতে চাই, তাহলে বর্তমান মুর্শিদ কেবলাকে অনুসরণ করলেই পরিপূর্ণভাবে ওনার অনুসরণ করা হবে। যদি ওনাকে খুশি করতে চান, তাহলে বর্তমান মুর্শিদ কেবলার হাতকে শক্তিশালী করেন, তাহলে দেখবেন আপনার প্রতি খুশি রাজি আছে। দুনিয়াতে হয়তো প্রমাণ পাইতে পারেন, পরকালের প্রমাণ কি আর আমরা এখন দেখে থাকবো? কি দেখে থাকবো? এর তো বিশ্বাসই করতে হবে নাকি? এর বাইরে তো কিছু নাই। ওখানে দেখেছে আমাদের হাবিবুল্লাহ মাস্টার মদিনা শরীফে খেলা দেখে আসছি, খেলা ফাইনাল। কোথায় ফাইনাল হবে, কোথায় ফাইনাল হবে, তাহলে ফাইনাল ফলাই গেছে, খেলা ফাইনাল। কানেকশন না থাকলে কি জ্বলে না? বাতি জ্বলে না। আর এই মদিনাতে সবাই থাকলে কি মদিনাতে কি আল্লাহর রহমত আছে না? সবাই কি এই আল্লাহর বন্ধুর গোলাম হইতে পারছে? তো লাভ কি? মদিনা থেকে লাভ কি? যদি শুরু ওই মনে করো ইন্দোনেশিয়ার পরে অস্ট্রেলিয়ার যে দেশগুলো আছে, ফিজি অথবা পাপুয়া নিউ গিনি, এরকম দেশে থাকলে তার ক্ষতি কি? আমি আসার আগে একটা কাসিদা শরীফকে পড়ছিলেন না ভিতরে থাকতে? কি কাসিদা শরীফ পড়লেন? যাকে দয়া করে সে তো ঘরে বসে পায়। বাদ রেখে গেছে না তো কিছু? ওই পাগল মদিনা মদিনা বলতে মদিনায় পড়ে থাকতে চাইছে। এখন আপনি যে পড়তে থাকতে থাকতেন না, পেটের ধান্দা এই ধান্দা উনি জানে না? উনি না সংসার করে 15 বছর মদিনায় গিয়ে থাইকা মদিনার মাটি খাটি, মদিনার ধুলাবালি, কাসিদা শরীফ বলছে এর চেয়ে সুরমা বলি সবই আমার শ্রেষ্ঠ, আমি মদিনা ছাড়া কিছু বুঝি না। তো সবাই কি 15 বছর গিয়ে করে করতে পারবে? তো তার কি আল্লাহর বন্ধুর সাথে সম্পর্কের দরকার আছে না? এই যে কইল মদিনায় গেলে যদি সকলে পাইতো মাথাতে একটা লাল বিড়া বানায়, কালা একটা বিড়া বানায়, লাল রুমাল বাঁধে তো বগর বগর করতেছে আরবিতে, রোজা পাকের সামনে ঠেলাঠেলি করতেছে জান্নাতুল বাকিতেও করতেছে, বিভিন্ন ওয়াজ বুঝিয়ে ফেলে আরবি কইতেছে, আর একটা কালা বিড়া বানছে আর এরকম লাল বেনাউলা একটা রুমাল বাঁধে এই করতেছে মুফতি সাহেব। তো লাভ হয়েছে কি? তো লাভ নাই, সব শিখাই দিয়ে গেছে যে যাকে ভালোবাসে তাকে সে তো ঘরে বসেই পায়। তো পাইতে পারে না।